আমার পাশে একটি উট আছে, আমার মাথার উপরে রোদ আছে এবং নিচে বালু আছে। তবে আমি নেই কোনো আরবের শহরে, আমি আছি আমার দেশে অর্থাৎ বাংলাদেশে, যেখানে পাওয়া যাচ্ছে বিশাল বিশাল সব উট। কিন্তু প্রশ্ন হচ্ছে, মরুর দেশের উট কিভাবে বাংলাদেশে এলো, বা বাংলাদেশে কিভাবেই বা এরা টিকে আছে, তারাই বা পালছে, কি বা করা যাচ্ছে। আরো একটি মজার বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশে শুধুমাত্র উট পাওয়া যাচ্ছে তেমনটাই না, কুরবানিতে এই উট কিন্তু কুরবানি দেওয়ারও সুযোগ আছে কিনে নিয়ে, কিংবা পাশাপাশি মাংস পাওয়ারও সুযোগ আছে। তবে সেটি কিভাবে পাবে, উট কিভাবে কিনবে, বা এই উটের অবস্থানই বা কোথায়, আমরা একটু জানার চেষ্টা করব যারা এই উট রক্ষণাবেক্ষণ করে থাকেন বা যারা মালিকানায় আছেন। আমরা একটু কথা বলতে চাই তেমনই একজনের সাথে, যিনি এখানে দীর্ঘ সময় ধরে আছেন এবং উটের রক্ষণাবেক্ষণ করে থাকেন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি আশিক হোসেন শিমুল পারভেজ, আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজার। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মরুর দেশের উট বাংলাদেশে কিভাবে এলো। সে গল্পটা অনেক পুরাতন। আজ থেকে 22 বছর আগে সাধারণ বাবু হুজুর উনি কোরবানির উদ্দেশ্যে গাবতলী হাট থেকে 10টা উট ক্রয় করেছিলেন কোরবানি দিবে এই নিয়তে। ওই সময় উট এনে দেখা গেল দুইটা উটনির বাচ্চা, উটের পেটে বাচ্চা। তখন পেটে বাচ্চা থাকলে তো সে কোরবানি দেওয়া ঠিক না। উনি ওনার ভিতরে এইরকম চিন্তা উদয় হলো যে যদি বাংলাদেশে এই উটের একটা ফার্ম করে দেয় কেমন হয়। তখন উনি ওই একটা উট কোরবানি দিলেন, বাকি 9টা উট দিয়ে উনি খামার কাছ থেকে 22 বছর আগে 2004 সালে উনি আরম্ভ করলেন। ওখান থেকেই আসলে খামারের পথ ছিল। একটু জানবো যে আসলে এই উটগুলোকে লালন পালন করতে প্রতিদিন কেমন ব্যয় হয় আপনাদের? আসলে এটা অনেক ব্যয়। আমাদের জায়গা হিসেবে জায়গার বেনিজ না দিলে নিজের খাবার খরচে বা যারা পরিচর্যক আছে সব মিলে বা ট্রিটমেন্ট সবকিছু মিলে আমাদের প্রতিদিন প্রায় 10,000 টাকার মতো এই একটা উটের মধ্যে খরচা। কি খাবার দিতে হয় এখানে? যে আমরা গরুর যে খাবারটা আছে ওই খাবারটা আমরা খাওয়া অভ্যস্ত করি। উটগুলো বললাম ঈদের মধ্যে কিছু উট আসে পাশের দেশ থেকে, পাশের দেশ থেকে উটগুলো মানুষ করে। আর আমাদের এখান থেকে আগে আমাদের অনেক উট ছিল, এবারে উটের ফার্মটা অনেক বড় ছিল। তখন আমরা এখান থেকে উট বিক্রি করতাম, কি অনেকে নিয়ে এখান থেকে কোরবানি দিয়েছে। আর সর্বোপরি এই খামারটা বাণিজ্যিক হিসেবে তৈরি না, এটা হলো ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা হুজুর এই ফার্মটা করেছিলেন। যদি হচ্ছে কেউ কখনো কুরবানির জন্য একটা উট নিতে চায়, কেমন দাম পড়তে পারে বা কি প্রসেসেই বা তারা নিতে পারে সামনের ক্ষেত্রে? উটের দাম বর্তমান বাজার মূল্য একটা ভালো সুস্থ অ্যাডাল্ট উটের দাম 25 থেকে 30 লাখ টাকা। তবে আমাদের এখানে যেহেতু আমরা ফার্ম করছি, এটা বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, আমাদের নিজস্ব যারা বিভিন্ন প্রোগ্রাম আছে, রাসূলের জন্মদিন, ওনার জন্মদিন, বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামে আমরা এগুলো কোরবানি দিয়ে এবং জবাই করে এটা মাংস দিয়ে আমরা তাবারুক করে থাকি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে খাওয়ার জন্য হুজুরের পক্ষ থেকে আয়োজনটা করা হয়। সেক্ষেত্রে আমাদের এবার বিক্রির কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, তার একটু সবশেষ কোশ্চেন করি, এবার কুরবানিতে তাহলে কোনো উট বিক্রি করছেন না আপনারা? জি, এবার অবশ্যই আমরা বিক্রির জন্য কোনো চিন্তা ভাবনা নেই, শুধুমাত্র মাংসই পাওয়া যাচ্ছে। মাংস পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেমনটি বলছিলাম যে এই যে উটগুলো আছে, এবার তারা কুরবানিতে উটগুলো বিক্রি করবেন না। তারা মূলত গত বছর কুরবানিতে কিছু উট বিক্রি করেছিলেন, তখন বেশি ছিল, এবার কম থাকার কারণে উটগুলো আর বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে উটের মাংস রয়েছে। যারা উটের মাংস পছন্দ করে তারা যদি চায় এখান থেকে এসে উটের মাংস নিতে পারে। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে আরব দেশের পরিবেশ বা মরুর যে পরিবেশ, সেটি কিন্তু এই দেশের সাথে সম্পূর্ণভাবে আলাদা। কিন্তু আলাদা পরিবেশে থাকা সত্ত্বেও তারা এই দেশে কিন্তু উট পালন করছেন, এবং তারা যেমনটি দাবি করছিলেন যে এই উটগুলো অন্যান্য দেশের উটের তুলনায় বা যারা মরুতে থাকে যে উটগুলো, তাদের থেকেও অনেক বেশি পুষ্টি গুণে কিন্তু ভালো আছে, এবং তারা যে খাবারগুলো খাইয়ে থাকেন সেটি কিন্তু উটের জন্য স্বাস্থ্যসম্মত, এমনটাই কিন্তু তারা বলছিলেন। আমরা এই মুহূর্তে আছি মতিঝিলের যে বাংলাদেশ ব্যাংক আছে তার পেছনে মূলত এই খামারটি রয়েছে, এবং সেই খামারে এখনো আমরা এখানে প্রায় 4 থেকে 5টির মতো উট দেখতে পাচ্ছি, যে উটগুলো এখন বর্তমানে এখানে রয়েছে। এবং এই উটগুলোর বয়স তারা বলছিলেন যে কোনোটার 14 বছর, কোনোটার 15 বছর হয়ে গেছে। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা অপরিচিত হওয়া সত্ত্বেও যখন তাদের কাছে যাই, তারা কিন্তু মানে এরা মানুষ দেখলে বুঝতে পারেন যে কোনো ক্ষতির কারণ বা হচ্ছে ভয়ের কারণ নেই। আমরা প্রথমে যখন কাছে আসছিলাম একটু ভয় ছিল, কিন্তু এখন তারা কিন্তু একদমই মানে শান্ত শিষ্ট স্বভাবের। আমরা যদি একটু হাত দিয়ে ধরতে যাই বা কাছে যেতে চাই, সেক্ষেত্রেও তারা অনেকটাই বন্ধুত্বপূর্ণ আচরণই করে থাকেন।
এই যে একটু কথা বলি তোমার সাথে, আসো।